আলাইকুম ওয়া বিবি হাজেরা ময়দানে আল্লাহর উপর ভরসা করে পড়ে রইলেন। রাত্রে যখন গভীর হয়ে গেল, বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজেরা ও ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগলো। হাজেরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওহে বাঘ, আমাকে খাও, আমার ইসমাইলকে খাও না। বাঘ চলে গেল। হাজেরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটালেন। এক সময় খুরমা ও পানি শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল। মা এবং শিশুর ক্ষুব্ধ পিপাসা চরমে পৌঁছালো। স্তনের বোঁটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল চিৎকার করে কাঁদতে লাগলো। বিবি হাজেরা শিশুকে কোলে তুলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলো। পিপাসার তাড়নায় মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। ক্ষুধার কাতর শিশু ইসমাইল যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছে। কণ্ঠস্বর তৃণ হয়ে আসছে। শিশু ইসমাইল জিহ্বা আর লেহন করছে না। হাজেরা ঘাবড়ে গেলেন। কিসের জননী হলাম, কেন এলাম এই দুনিয়ায়? বেদনা তার হৃদয় হুহু করে কেঁদে উঠল। যে জায়গায় এখন জমজমের কুয়া থেকে জায়গায় ইসমাইলকে সরিয়ে রেখে হাজিয়া পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরই তার মনে হলে লাগলো, তিনি একই করলেন। তার হৃদয়ের ধন আজ চিরতলে বিদায় হয়ে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। এ কি নিষ্ঠুর ব্যবহার! এ কি মায়ের কাজ! এ কি আমার সন্তানের প্রতি ভালোবাসা! তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড়ে এলেন, কিন্তু বসে থাকতে চাইলেন না। তিনি পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপর উঠে এদিক ওদিক তাকিয়ে আবার বাচ্চার দিকে তাকান। বাচ্চা ক্ষুধার তাড়নায় মরে গেলে না বেঁচে আছে। চারদিক পানি তালাশ করতে লাগলো, কোথাও পানির লেশ মাত্র দেখতে পেলেন না। সেখানে হতে নেমে এসে আবার মাওলার পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মাওয়ারা পাহাড়ে উঠে চারিদিকে পানির তালাশ করতে লাগলেন, কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না। উভয় পাহাড়ের মাঝখানে এলাকা একটু নিচু ছিল। যতক্ষণ মরুভূমিতে দৌড়াচ্ছেন ততক্ষণ চাতক পাখির ন্যায় ওই কলিজার টুকরা শিশুর দিকে তাকাচ্ছেন, কিন্তু ঢালু জায়গায় নামলে আর শিশুকে দেখা যেত না। তাই তিনি ওখানে গিয়ে জোরে দৌড়ে অতিক্রম করলেন। আবার বাচ্চার নিকট গিয়ে দেখলেন বাচ্চার রূহ আছে কিনা। ক্ষুধা তৃষ্ণায় শিশু ইসমাইলের চেহারা বিবর্ণ হয়ে গেল। এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার মেরে শিশুকে বুকে তুলে দেখেন শুধু বুকে ধু ধু করছে। হাজেরা থরথর করে কাঁপতে লাগলেন। দু চোখ অন্ধকার হয়ে এলো। হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল নাকি? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজেরা আবার তাকে সইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন।